শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ নবরাত্রির তৃতীয় দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এটা আমরা গেছিলাম নবরাত্রির প্রথম দিনে, রাত্রি তখন 10:30 পৌনে 11টা হবে। এটা হলো ডিফেন্সের ভিতরে কালী মন্দির। এটা প্রতিষ্ঠিত কালী মন্দির। দেখো কি সুন্দর চারিদিক সব লাইট দিয়ে সাজানো হয়েছে। তো আমরা ওখান থেকে পুজোর থালি কিনে চলে গেলাম মন্দিরে। তখন মন্দিরে হচ্ছিল গান। এখানে আমরা যখন গেছি তখন প্রায় শেষের দিকে। এই দেখো এখানে তখন মাতা রানীর গান হচ্ছিল। আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে অত রাত্রিরে কিন্তু মন্দিরের দরজা খোলা ছিল। তো আমরা দেখো এটা ঢুকে পড়লাম। এখানে হচ্ছে ঘট প্রতিষ্ঠা করা হয়েছে। কত হাজারো হাজারো এখানে ঘট। এখানে প্রতিটা বাড়ির ঘট এরা মন্দিরে এখানে এই রুমে সব প্রতিষ্ঠিত করা হয়। এই 10 দিন এই ঘটে তেল দিয়ে রাখা হয়, মানে কোনো সময় এই ঘট নিভতে দেয়া হয় না। এই যে প্রদীপগুলো জ্বলছে, এই প্রদীপগুলো কিন্তু 10 দিন কন্টিনিউয়াসলি জ্বলবে। দেখো তারপরে আমরা আরতি করারও সুযোগ পেয়ে গেলাম। মানে সেদিনটা এতটাই ভালো গেছে যে তোমাদের কি বলবো। মানে আমরা ভাবতে পারিনি যে রাত্রিবেলা তখন 11টার সময় গিয়েও আমরা মাতা রানীর আরতি করতে পারবো। তো আমার বর, আমরা ওখানে যতজন ছিল আমরা সবাই আরতি করার সুযোগ পেয়েছি। খুব খুব ভালো কেটেছে। তারপরে আমরা ওখানে মাতা রানীর আরতি করার পর তারপরে ওখানে একটা শিবলিঙ্গ ছিল, 12 জ্যোতিষলিঙ্গ ছিল। তো সেখানেও আমরা পুজো করলাম। এই দেখো না, আমার ছোট ছেলে একদম বসে ঠাকুরকে প্রণাম করছে। যাকে আমরা পুরোটা সব পুজো টুজো করে তারপরে আমরা আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছে। আর দেখো আমরা পুজো করার পরে আবার ভোগ খাওয়ারও সুযোগ পেয়ে গেছিলাম। কেননা পুজোর পর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন দেখি ভোগও দিচ্ছিল। এখানে ভোগ মানে মশলা চাওয়াল। তো সেদিন দিনটা খুব ভালো গেছিল। তোমরা যে যে নাগপুরে থাকো তারা নিশ্চয়ই এখানে ডিফেন্সের এই কালী মন্দিরে অবশ্যই আসো। তোমরা নবরাত্রিতে খুব ভালো থেকো, খুব মজা করো। আবার দেখা হবে নেক্সট